এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। এক্ষেত্রে দেখো, এ ও বি এর মধ্যে তুল্য রোধ, তার অর্থ হচ্ছে যদি ব্যাটারির একটা দিক এ এর সাথে যুক্ত করি, ধরে নাও এটা একটা ব্যাটারি, এর পজিটিভটা এ এর সাথে যুক্ত করি আর নেগেটিভটাকে তাহলে কিন্তু বি এর সাথে যুক্ত করতে হবে। তো এক্ষেত্রে আমি এই বিন্দুটার নাম দিলাম সি বিন্দু আর এই বিন্দুটার নাম দিলাম এটা ডি বিন্দু নাম দিলাম। এবার একটু লক্ষ্য করো যে এ বিন্দুর বিভব যা হবে ডি বিন্দুর বিভব কিন্তু একই হতে হবে, কারণ দেখো এ ও ডি একটা তারের মাধ্যমে যুক্ত রয়েছে, তো তারের সব জায়গায় বিভব তো একই হয়, অর্থাৎ এর বিভব ধরে নাও সাপোজ এটা 5 ভোল্টেজের একটা ব্যাটারি, তাহলে এ বিন্দুর বিভব 5 ভোল্ট, ডি বিন্দুর বিভব 5 ভোল্ট, অর্থাৎ এ ও ডি একই বিভবে আছে সবসময়, এই তারটাই কিন্তু সবসময় একই বিভবে থাকবে। অর্থাৎ ব্যাটারিকে তুমি ব্যাটারির পজিটিভ প্রান্তকে এর সাথে যুক্ত না করে তুমি ডাইরেক্ট এইভাবে ডি এর সাথেই যুক্ত করতে পারো, সেক্ষেত্রেও সার্কিটটা একইভাবে কাজ করবে। অর্থাৎ এক্ষেত্রে ধরা যায় যে এ বিন্দু ডি বিন্দু একই বিন্দু, একই রকমভাবে দেখো বি আর সি একটা তারের মাধ্যমে যুক্ত রয়েছে, অর্থাৎ বি বিন্দু আর সি বিন্দু এটাও কিন্তু একই বিভবে থাকবে। তাহলে যদি এটাকে এইভাবে অঙ্কন করি, তাহলে আমি ধরে নিতে পারি যে ডি বিন্দু এ বিন্দু একই বিন্দুতে আছে, অর্থাৎ এখানেই এ আছে ধরে নাও, আবার সি বিন্দু বি বিন্দু একই বিন্দু, অর্থাৎ সি এর সঙ্গে বি একই জায়গায় আছে ধরা চলে। এবার যদি এর তুল্য সার্কিটটা অঙ্কন করি, তাহলে আমি সি বিন্দু আর ডি বিন্দু আগে এঁকে নিচ্ছি, তাহলে সি ডি এর মাঝে যে রোধটা ছিল সেটা আগে এঁকে নিচ্ছি। এবার এই যে রোধটা এটা কার কার মধ্যে আছে, দেখো সি বিন্দু থেকে শুরু হয়েছে এ বিন্দুতে শেষ হয়েছে, বা ডি আর এ তো একই বিন্দু, ডি বিন্দুতে শেষ হয়েছে ধরতে পারি। তাহলে স্টার্ট হয়েছে সি থেকে, শেষ হয়েছে এ বিন্দুতে, ডি আর এ একই জায়গায় একই বিন্দু, তাহলে সি থেকে শুরু এতে গিয়ে শেষ। একই রকম ডান দিকের রোধটা ডি থেকে শুরু বিতে গিয়ে শেষ, তাহলে ডি থেকে শুরু বিতে গিয়ে শেষ, আবার বি যা সি তা একই বিভবে এই জায়গাটা আছে, তাহলে বি আর সি একই বিন্দু, তাহলে বি আর ডি এর মধ্যে আরেকটা রোধ এঁকে নাও। তো এবার দেখতে পাচ্ছি যে তিনটে রোধ সমান্তরাল সমবায় রয়েছে, তাহলে এদের তুল্য রোধ কী হবে, এদের তুল্য রোধ হবে R/3।